দিস ইজ ভিভো V20 ভিভোর পক্ষ থেকে 2020 সালের সবথেকে হাইপড স্মার্টফোন। ভিভো V20 কেনার ক্ষেত্রে আপনাদের ডিসিশনটাকে আরেকটু ইজি করে দিতে বা সহজ করে দিতে আমাদের আজকের এই ভিডিও। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন ভিভো V20-র ভালো দিকগুলো কী কী আর ভিভো V20-র মন্দ দিকগুলো কী কী। সো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিভো V20 সহ ভিভোর যে কোনো স্মার্টফোন কিনতে চাইলে আপনারা চলে যেতে পারেন পিক্সেল টেলিকমে, খিলগাঁও তালতলাতে তাদের শোরুম। হ্যালো গাইজ, আমি সৈকত, আপনারা দেখছেন সোয়েস টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ। সর কথা না বাড়াই, চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। গাইজ, এটা হচ্ছে ভিভো V20-র বক্স। অ্যাজ অলওয়েজ আনবক্সিং দেখিয়ে সময় নষ্ট না করি। বক্সের ভিতরে থাকছে একটা টিপিইউ ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটিটা মোটামুটি ভালোই। আরও থাকছে সিম ইজেক্টর টুল, ইয়ারফোন আর 33 ওয়াটের ফাস্ট চার্জার। শুরুতেই আমরা ভিভো V20-র ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। শুরুতেই বলতে চাই ভিভো V20 আমার দেখা ওয়ান অফ দি মোস্ট গর্জিয়াস আর অ্যাট্রাকটিভ ফোনগুলোর মধ্যে একটা। ফোনটা গ্লাস স্টিক মেট হুইচ ইজ পলিকার্বনেট। লাইটের রিফ্লেকশনে এই গ্রেডিয়েন্ট ফিনিশটা দেখতে খুবই সুন্দর লাগে। এক এক সময় এক এক ধরনের কালার শো করে, কখনো ব্লু, কখনো পিঙ্ক, কখনো হোয়াইট। ব্যাক প্যানেলটা খুবই মিস্টিরিয়াস আর ফোনটা দেখতে আর হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল হয়। নো ডাউট যে মিড রেঞ্জের মধ্যে ওয়ান অফ দি বেস্ট গুড লুকিং ডিভাইস। V20-র থিকনেস হচ্ছে 7.4 mm। ফোনটা কিন্তু খুবই পাতলা, লাইক একটা কলমের মতন পাতলা, হুইচ ইজ ইমপ্রেসিভ। ডিভাইসটার ডান দিকে থাকছে পাওয়ার বাটন আর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। নিচে থাকছে USB-C চার্জিং পোর্ট, ইয়ারফোন জ্যাক পোর্ট, সেকেন্ডারি মাইক আর স্পিকার গ্রিলস। বাম দিকে থাকছে সিম ট্রে। এই সিম ট্রেতে থাকছে ডেডিকেটেড SD কার্ডের স্লট। এটার মাধ্যমে আপনাদের স্টোরেজকে বাড়াতে পারবেন। স্টোরেজের কথা যেহেতু এসে গিয়েছে, এই ফোনটা আপনারা একটা ভেরিয়েন্টেই পাবেন, 8GB আর 128GB। আচ্ছা, ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। থাকছে 6.44 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল উইথ ইউ শেপের নচ। আর এই ডিসপ্লেটা HDR10+ এবং 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অ্যামোলেড প্যানেল তো অলওয়েজই জোস হয়। ডিসপ্লেটা ছিল খুবই শার্প আর ভাইব্রেন্ট, ব্ল্যাকসগুলো ছিল খুবই ডিপ। ডিসপ্লেতে কালার শিফটিং অথবা নেগেটিভিটির কোনো ইস্যু আমরা লক্ষ্য করি নাই। ডাইরেক্ট রোদের আলোতেও ডিসপ্লেটা খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। আমরা এই প্যানেলটাতে কন্টেন্ট বা ভিডিও দেখে খুবই এনজয় করেছি। অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিচার্স তো থাকছেই। ডিসপ্লের কোয়ালিটিটা প্রিটি গুড, বাট এই ডিসপ্লেটার আমার ইউ শেপের নচের ব্যাপারটা তেমন একটা ভালো লাগে নাই। এই ফোনটা থেকে 2018 অথবা 2019 ভাইবস আসছে। একটা পাঞ্চল ক্যামেরা কাট আউট দিলে এই ফোনের ডিসপ্লেটা আরেকটু মডার্ন লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সিকিউরিটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক তো থাকছেই। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিডটা ছিল মোটামুটি ভালো ফাস্টই এবং আমরা কোনো ফিঙ্গার মিসরিডের ইস্যু পাই নাই এবং ফেস আনলকটাও মোটামুটি ফাস্টই। নাও ভিভো V20-র হার্ট বা প্রসেসরে আসা যাক। থাকছে 2020 সালের মিড রেঞ্জের মধ্যে ওয়ান অফ দি মোস্ট রিলায়েবল প্রসেসর, স্ন্যাপড্রাগন 720G। এই প্রসেসরটা 8 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 618। এই চিপসেটটা কিন্তু খুবই ট্রাইড অ্যান্ড টেস্টেড ভালো পারফর্মিং প্রসেসর। অ্যাজ এ মিড রেঞ্জ ডিভাইস হিসাবে বলা যেতে পারে দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। আমরা ফোনটাকে হেভি ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, বিভিন্ন অ্যাপসে সুইচ করেছি, কোনো ল্যাগ বা স্লো হয়ে যাওয়ার ইস্যু ফেস করি নাই। ডে টু ডে রেগুলার টাস্ক লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মিডিয়া কনজিউমিং এগুলা খুবই ভালোভাবে আর খুবই স্বাচ্ছন্দ্যে করা যায়। আমরা পাবজি খেলেছি, ফোনটিতে খুবই ভালোভাবে খেলা যাচ্ছিল, তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাই নাই।
গেমিং পারফরমেন্স এবং ওভারঅল পারফরমেন্স ছিল স্মুথ। স্পিকিং অফ স্মুথনেস, ইউআইটাও ছিল মোটামুটি ভালোই স্মুথ। আচ্ছা, ভিভো V20-র ইউআইটা বা সফটওয়্যারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ইন জেনারেলি ভিভোর ফোনগুলোতে থাকে ফানটাচ ওএস, তাদের নিজস্ব স্ক্রিনের উপর বেস্ট করা, কিন্তু এই ফোনটাতে থাকছে সোকালাইক ইউআই। ডিভাইসটাতে তেমন কোনো ব্লোটওয়্যার ছিল না। সোকালাইক ইউআইয়ের ফলে ন্যাভিগেশন থ্রু ইউআই ছিল স্মুথ। বলা যেতে পারে সোকালাইক ইউআইয়ের জন্য ফোনের ইউজিং এক্সপিরিয়েন্সটা আর ওভারঅল পারফরমেন্সটা কিছুটা ইনহ্যান্স হয়েছে। আপনারা যারা স্টক অ্যান্ড্রয়েড লাইক করেন তাদের জন্য এই ফোনটি একটা ভালো অপশন হতে পারে। এখন ভিভো V20-র ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পিকচার কোয়ালিটি ছিল ভালোই, পিকচারগুলো ছিল শার্প আর ডিটেইলড, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই ছিল, সাবজেক্টের ট্রু কালার প্রডিউস করছিল। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার পিকচার কোয়ালিটি ছিল প্রিটি গুড, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের ক্যামেরাটা ছিল অ্যাভারেজ, ঠিকঠাকই, নট সো ইমপ্রেসিভ অর নট সো ব্যাড। আর ফোনটাতে ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা না থাকলেও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মাধ্যমে ম্যাক্রো ছবি তোলার সুবিধা থাকছে, উইচ ইজ গুড। আর ফ্রন্টে থাকছে ওয়াপিং 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা সেলফি লাভার্স আছেন তাদের জন্য এই ফোনটি। 44 মেগাপিক্সেলের সেন্সরটা দিয়ে খুবই দারুণ দারুণ সেলফি তোলা যাচ্ছিল। এই ফোনটিতে আরও থাকছে ডুয়াল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা, একসাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা পসিবল হয়। কন্টেন্ট ক্রিয়েটরসদের জন্য এটা একটা ভালো ফিচার। অ্যান্ড মেইন আর ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়েই 4K-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করছিল। জাইরো ইআইএস থাকার কারণে ফুটেজগুলো ছিল ভালোই স্টেবল। এখন V20-র ব্যাটারিতে আসা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 4000 mAh-এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4000 mAh-এর ব্যাটারি থেকে আপনারা মিডিয়াম ইউজে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পেয়ে যাবেন। আর 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটাকে আপনারা খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। কালার ভেরিয়েন্টসের কথা বললে এই দুইটা কালারে পেয়ে যাবেন। এখন আজকের ভিডিওর মূল পার্ট, প্রাইজিংয়ে আসা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 32,990 টাকা, উইচ ইজ 33,000 টাকা। হ্যাঁ, ফোনটা গুড পারফর্মিং ডিভাইস, কিন্তু দামটা বেশি। ফোনটার দামটা আরও কম হলে অফিসিয়াল ডিভাইস হিসাবে ফোনটা একটা গুড ডিল হতো, বাট যেহেতু পারফরমেন্স ভালো, অফিসিয়াল ডিভাইস হিসাবে কিনতে চাইলে কিনতে পারেন। আমার কাছে পার্সোনালি এই ফোনটার ইউ শেপের নচের ব্যাপারটা ভালো লাগে নাই। এখন এই ফোনটা কিনবেন অর কিনবেন না, ডিসিশন সম্পূর্ণ আপনাদের। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।